গুড মর্নিং, স্বপ্নের জগতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। এখন 5:30 বাজে। আজ 1 মার্চ। তো আমরা আবার বেরিয়ে পড়ছি সকালবেলা বার্ডিংয়ের উদ্দেশ্যে। মংলাজুড়িতেই করবো সকালবেলাটা, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মংলাজুড়িতে হয়তো আপনারা জানেন না যে মংলাজুড়িতে কিন্তু পেলিক্যান আছে, আর দুর্দান্ত একটা পাখি। তো এই পেলিক্যানের জন্য লোকে ভরত পড়ে যাচ্ছে। আমরা এখানেই এটা পাবো, এখানে আসে। গতকাল পর্যন্ত ছিল 5খানা, তার আগে ছিল একটা। আর গত বছর এখানে এই পেলিক্যান 50-55টা পর্যন্ত এসছিল। ফেব্রুয়ারির শেষ দিকে এগুলো আসে। তো এই 5টা পেলিক্যানের উদ্দেশ্যেই যাচ্ছি। সকালবেলা বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমরা ভোর 5টার সময় উঠে তৈরি হয়ে নিয়েছি। এখন বাজে 5:30। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা বিকেলবেলায় বার্ডিং করেছি, অনেক কিছুই দেখিয়েছি, ঘটনা, পাখি চিনিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে বলবো সেই পর্বটা দেখে নেবেন, কারণ মংলাজুড়িতে বিকেলবেলায় কীরকম সাইটিং হয়, কীরকম কী পাখি দেখতে পাওয়া যায় না যায়, সেসব কিছুই আগের পর্বে দেখিয়েছি। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি পেলিক্যানের সন্ধানে। এসে গেছি মংলাজুড়ি বার্ডিং পয়েন্টে। এই তো গাইড থাকছেন, হাজারি আমাদের গাইড। এখানে যে নৌকাগুলো থাকে না, এই নৌকাগুলো 1,500 টাকার মতো ভাড়া থাকে। তো সেই ভাড়াতে এরা একজন গাইড প্রোভাইড করে, আর নৌকার মাঝি আছে, লগি ঠেলে ঠেলে নিয়ে যায়, এই সিস্টেম। আর আমরা যেহেতু আমাদের রিসর্ট থেকে ব্যবস্থা করেছে, তো এর আগে 1200 টাকা করে নিত, 1,000 টাকা নিত না আর কি। তো এখনও পর্যন্ত কিছু টাকা পয়সা দিইনি, আসছি, চাপছি, বার্ডিং করছি, ফিরে যাচ্ছি। একদম ফেরার সময়তে একবারে দিয়ে দেবো টাকা। ওই রিসর্ট মালিকের সাথেই এদের সব টাই আপ করা রয়েছে, সেই সুবিধাটা আমরা পাচ্ছি। এই আমি এটা নিয়ে দ্বিতীয়বার আসছি। অপূর্বদা এর আগে এটা নিয়ে 3বার হলো, এর আগে 2বার এসছেন। আমাদের নৌকার সাজসজ্জা চলছে। এই নৌকা সব ছেড়ে দিচ্ছে। এই নৌকার পাটাতন সকালের শিশির ফিশির পড়ে ভোরবেলা সব ভিজে ভিজে রয়েছে। যাত্রা স্টার্ট হয়ে গেল। মোটামুটি 4 ঘন্টা বোটিং হয়। সেটা কিছু কম বেশি হতে পারে, কখনো সেটা 3.5 ঘন্টা হয়, কখনো সেটা 4.5 ঘন্টা হয়, তবে মোটামুটি ওই 4 ঘন্টা অ্যাপ্রক্স। ক্যামেরা বার করে নিই, রেডি হয়ে নিই। ফ্লেমিঙ্গো দেখতে যাব আজকে। তো প্রথমে আমরা একটু সিদ্ধান্ত চেঞ্জ করেছি রাত্রেবেলাতেই। সেটা হলো সকালের দিকে যাব পেলিক্যানটা দেখতে। পেলিক্যানটা দেখে এসে
12টার দিকে বেরোবো ফ্লেমিঙ্গো দেখতে। ফ্লেমিঙ্গো দেখতে গেলে আমাদেরকে যেতে হবে নলবনে। একটা জিনিস বলি যে আপনারা আমাকে একজন ট্রাভেল ইউটিউবার হিসাবে চেনেন, তো এই ট্রাভেল ইউটিউবে আসার আগে থেকে আমি কিন্তু ফটোগ্রাফিটা বেশি পছন্দ করি এবং দীর্ঘদিন ধরেই ফটোগ্রাফিটা করি, আগে করতামও। তো ফটোগ্রাফির বিভিন্ন ভাগ আছে। এই দেখুন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আসছে, দেখাবো আরও অনেক কিছু। তো যেটা বলছিলাম, ফটোগ্রাফির বিভিন্ন ভাগ আছে। একটা হচ্ছে নেচার ফটোগ্রাফি, বা ওর মধ্যে আপনি ওয়াইল্ড লাইফ ঢুকিয়ে দিতে পারেন পরে, স্ট্রিট ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি, এরকম অনেক কিছু, ট্রাভেল ফটোগ্রাফি, অনেক কিছু, ওয়েডিং ফটোগ্রাফি, অনেক কিছু আছে। তো আমার মূলত পছন্দ ট্রাভেল ফটোগ্রাফি আর ওয়াইল্ড লাইফ। আর যত ট্রাভেল ফটোগ্রাফি করি সেগুলো তো আপনারা মোটামুটি দেখতেই পান। আর সেই ফটোগ্রাফির থেকেই আস্তে আস্তে ইউটিউবের মধ্যে ঢুকে পড়া, বেড়াতে তো ভালোবাসি। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুর যেগুলো করি, যা করি, বছরে একটা দুটো করার চেষ্টা করি। খুব একটা সময় হয়ে ওঠে না, আর এর খরচও প্রচুর। তো যাই হোক, আমার পার্টনার থাকে সবসময় অপূর্বদা, যাকে দেখতে পাচ্ছেন, এবং আমরা একসাথেই বার্ডিং করতে যাই। বছরে একটা দুটো আমি করি, অপূর্বদা আরও বেশি করে। অপূর্বদার পছন্দ হচ্ছে এই ওয়াইল্ড লাইফ, এবং অপূর্বদা শুধু ওটাই করেন মূলত। এশিয়ান ওপেন বিল, আমরা যাকে শামুকখোল বলি, সকালবেলা আকাশ লাল হয়ে উঠেছে, কিছুক্ষণের বাদেই আর কি সূর্য উঠবে। এই যে সামনে অপূর্বদা আমার সামনে বসেছে। এখানে যার নাম বলবো সবই কিন্তু ইংরাজি নাম। ওই যে দূরে দেখুন সূর্য উঠছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, কতটা বোঝা যাচ্ছে তাও বুঝতে পারছি না, ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি না। যারা বার্ড ফটোগ্রাফি করবেন, বার্ড ফটোগ্রাফির সব থেকে বেশি ইন্টারেস্ট থাকে ক্যাচ, মেটিং, এইগুলো। তো যারা বার্ড ফটোগ্রাফি করতে চান বা করবেন তাদেরকে বলবো সকালের দিকের যে সেশনটা হয় সেই সেশনটা মূলত যেতে। আমার অভিজ্ঞতা বলে বিকেলের দিকে খুব একটা ক্যাচ ট্যাচ হয় না। তো এমনি যারা ট্যুরিস্ট হিসাবে আসবেন, বেড়াতে যাবেন, তাদের জন্য ঠিক আছে। খুব বিশেষ ট্যুরিস্ট এখানেতে আসেন না, যারা আসেন তারা মূলত বার্ড ফটোগ্রাফি করতেই আসেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা কখনো মংলাজুড়ি আসেননি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকাল বিকেলে আসতে পারলে আসবেন, না পারলে আসবেন না, ম্যাটার নেই। কিন্তু সকালের দিকটা কী করবেন, সেই সময়তেই ক্যাচ থাকবে, সেই সময়তেই অনেক কিছুই দেখতে পাবেন। সূর্যটা এবার দেখা যাচ্ছে, লাল হয়ে উঠেছে ডিমের কুসুমের মতো। আলোরও কিন্তু বিভিন্ন সময় আছে। এখন একটা সময় যেখানেতে আলোটা আর একটু কম বার্ড ফটোগ্রাফির জন্য, এখন 6:15 বাজে। আর একটু বাদে সূর্যটা উঠলে তখন আলোটা ভালো হবে,
তখন ফটোগ্রাফিটা ভালো হবে। এই যে এখন আলোটা রয়েছে, এই আলোটা বার্ড ফটোগ্রাফির জন্য হাই শাটার স্পিডে তুলতে হয়, তো খুব একটা সুইটেবল নয়। আর একটু বাদে সেই আলোটা আমরা এগোতে এগোতে পৌঁছে যাব, মানে আরেকটু এগোতে এগোতে আলোটা এসে যাবে। এই দেখুন স্টিল্ট রয়েছে, যাচ্ছে। প্রচুর স্টিল্ট রয়েছে। মরশুম মূলত শীতকাল এখানে বার্ডিংয়ের। ব্রাউন হেডেড গার্ল, লাল লাল যে হাঁসগুলো উঠছে এটা হচ্ছে রুডিসেল ডাক, কর্মোরেন্ট, টানা শুকাচ্ছে, পানকৌড়ি বলি আমরা বাংলায় একে। এই যে সেই ব্ল্যাক হেডেড আইবিস। আর সূর্য অনেকটাই উপরে উঠে গেছে এবং এখন ফটোগ্রাফি করার মতো মোটামুটি আলো আমরা পেয়ে গেছি। এই পাখির ডাকগুলো শুনতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রুডিসেল ডাকেরই আওয়াজ। ওই যে উড়ে উড়ে যাচ্ছে আকাশে, নিচেও বসে আছে অনেক। নিচে ব্ল্যাক উইং স্টিল্ট উড়ে গেল একটা। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটো একসাথে করা খুবই কঠিন বিষয়। এই যে আলোর সময়টা চলছে, একটা ইয়েলো ইয়েলো ভাব আছে, হলদেটে ভাব। এই আলোর টাইমটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। বিকেলের দিকে বা এর আগের যে সময়টা ছিল সেটাকে বলা হয় ব্লু আওয়ার, কারণ যে ছবি তোলা হয় একটা ব্লুইশ ভাব থাকে, ওটা টেম্পারেচারের জন্য হয় আর কি। এই যে জলাভূমির এই যে জল, এই জলগুলো কিন্তু সবই চিল্কা থেকেই আসছে। আমরা চিল্কার আশেপাশেই আছি। আজকে যে যাব এরপরে নলবনে, সেই নলবনেও কিন্তু ওই চিল্কারই অংশ, মানে চিল্কাতেই সরাসরি আমরা ঢুকবো। কত বড় একটা পালক পড়ে আছে। এই জলাভূমি পুরোটাই তৈরি হয়েছে চিল্কার জলে, চিল্কা থেকে জল চলে আসে। পেলিকান এখানেই থাকে, অনেকটা আমরা চলে এসেছি, একটু ভিতর দিকে থাকে। সোজা যাচ্ছে সামনে, আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না, ওরা দূরে দেখতে পেয়েছি কোথায় আছে, নিয়ে যাচ্ছে। ওইদিকে একটা ব্ল্যাক হেডেড আইবিস ওসব খাবার খুঁজছে। দূরে সব পেন্টেড স্টর্ক ওড়াউড়ি করছে, নিচে বসে আছে, প্রচুর ঝাঁক। দেখুন কত বক, শয়ে শয়ে বক মাছ খাচ্ছে।
এই যে পেন্টেড স্টক সব, মাঝখানে কিছু অবশ্যই ইগ্রেটও রয়েছে। স্টক, পেন্টেড স্টক। ওই যে উড়ে যাচ্ছে 5টা 6টা, আগের দিকটা একটা। আমরা পেলিকান দেখতে পেয়েছি দূর থেকে। খুব বিশেষ ফটো শ্যুট করার সুযোগ দেয়নি, একটা মাত্র আমি শ্যুট করতে পেরেছি। এ দেখুন পেন্টেড স্টক দেখেছি, আর পেন্টেড স্টক তো দেখেছি, এবং পেলিকান চলে যাওয়ার পরে আর একটুখানি এগোতেই দেখলাম মাছ খাচ্ছে, ব্ল্যাক হেডেড আইবিস, হ্যাঁ সরি সাপ খাচ্ছে। তো অনেকটাই দূরে ছিল, তাও চেষ্টা করেছি যতটুকু যা তুলতে পারা যায়। তারও ছবি দেখাচ্ছি, ভিডিও করা হয়নি, তো দেখে নিন। এবার আমরা ব্যাক করছি, এই লগি দিয়ে কুচিয়ে কুচিয়ে ব্যাক করা হচ্ছে। এখানে সবই ওই লগি দিয়েই চলে, এই চ্যানেলটা দিয়ে বেরোবে। হ্যাঁ, সামনে একটা গাল। আজকে সকালে ভালোই ছবি টবি হয়েছে। অন্যান্য দিন আমি বলেছিলাম যে সকালে থেকে ক্যাচ ট্যাচগুলো পাওয়া যায়, তো সেই সব ক্যাচ পেয়েছি। শুধু যে গ্রেড ব্ল্যাক হেডেড আইবিসের পেয়েছি তা নয়, আমরা বকের মাছ ধরাও দেখেছি, ইগ্রেটের। এই যে এখান দিয়ে বেরিয়ে যাব, ওই দিকে হচ্ছে পেন্টেড স্টক রয়েছে, বকের ঝাঁক, ঝকঝকে ওয়েদার। ব্ল্যাক হেডেড গাল। আরও রয়েছে এদিকেতে দুখানা। হোয়াইট হেডেড গার্ল, ব্রাউন হেডেড গার্ল, মাথাটা ব্রাউন কালার। ব্ল্যাক হেডেড গার্ল বসে আছে। এশিয়ান ওপেন বিল,
আমরা একে বলি শামুক খোল বাংলায়। এখানে দুটো গ্লসি আইবিস। এখানে বেশ কয়েকটা রুডিসেল ডাক বসে আছে, বাংলায় আমরা ব্রাহ্মণী হাঁস বলি। আর আমরা এখন ব্যাক করছি। ছবি ভালোই হয়েছে, অনেক কিছু পেয়েছি, মনটা বেশ খুশি খুশি আছে। এখানে এখন সব আইবিসের শটের জন্য ওয়েট করছে, আইবিস ক্যাচ। সাপ ধরবে, ব্যাং ধরবে। নৌকার শাড়ি 1 2 3 4 5 6 7 8 8টা নৌকা আছে। মাছ ধরতে ব্যস্ত এই ওপেন বিল। হুইস্কার টার্ন উড়বে। দুটো রুডিসেল ডাক ভেসে যাচ্ছে। নর্দার্ন শোভলার। আমরা প্রায় পাড়ের কাছে চলে এসেছি। এখানে সব জলজ উদ্ভিদ রয়েছে, ঘাস টাইপের, নাম জানি না, উলু গাছ টাইপের। গ্রেট হেরন দেখি, দেখুন, গ্রেট গ্রেট সরি। ফিরে যাচ্ছি। পাড়ের কাছেই চলে এসেছি। ওই যে নৌকাগুলো রাখা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে আমরা যাব। এখানে একটা রুডিভিস্টেড ক্রেক রয়েছে। কমন স্নাইপ, এটাই হচ্ছে কাদা খোঁচা পাখি, বাংলায় বলে কাদা খোঁচা। এই যে কমন স্নাইপ ইংরেজিতে বলে। ফেরার সময় শেষবেলায় গ্রেট ইগ্রেটের ছবি। নৌকা পাড়ে ভিড়ছে। টাইম কে হুয়া? আর এই সামনেই দেখুন একটা এশিয়ান ওপেন বিল, এই যে একদম হাতের কাছে। না আমাদের গাড়িও সামনে দাঁড়িয়ে আছে। এ পাশেও অনেক বার্ড আছে। একা ঘুরে বেড়াচ্ছি, ঝাঁক ঝাঁক পাখি উড়ে গেল। জলাভূমি, আর আমরা হাঁটছি বাঁধের উপর দিয়ে। চলো চলো।
আজকে তো দুর্ধর্ষ। আমরা তো প্রথমে ভেবেছিলাম আজকের সাফারিটা করব না, না করলে যে কি ব্যাপক মিস হয়ে যেত সে সাফারি করে এসে এবার বুঝতে পারছি। আমরা দেখলাম পেলিকান, দেখলাম তারপরে ওপেন বিল স্টর্ক দেখলাম, এই পেইন্টেড স্টর্ক, তারপরে আইবিসের ক্যাচ পেলাম স্নেক নিয়ে, তারপরে পেইন্টেড স্টর্কের ক্যাচ পেয়েছি বড় মাছ নিয়ে। আরও তো অন্যান্য পাখি তো অনেক দেখেছি। দুর্ধর্ষ, আর হাজার হাজার পেইন্টেড স্টর্ক। দুর্ধর্ষ আজকে, মানে মন একদম ভরে গেছে। চললাম আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। স্নান খাওয়া করে 12টার সময় আবার বেরিয়ে যেতে হবে। এখন মোটামুটি 10:30 বাজে। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।